কয়েক ঘন্টার ব্যবধানে মঙ্গলবার ৫৯ মিলিমিটার বৃষ্টি। ফলাফল কোমর আর গলা সমান পানিতে ডুবে যায় বন্দরনগরীর নিচু এলাকা। দিনভর পানির নিচে কাটাতে হয় কাতালগঞ্জ, প্রবর্তক মোড়, মুরাদপুর, জামালখান এলাকার বাসিন্দাদের। সড়কে ডুবে যায় যানবাহন, বাসাবাড়ি, দোকানপাটে নষ্ট হয় আসবাবপত্র, মালামাল। জলাবদ্ধতা প্রকল্পের কাজ ৯৫% শেষ দাবি করলেও কেন এভাবে ডুবল নগরী, সে প্রশ্ন সবার। ক্ষুব্ধ নগরবাসীর অভিযোগ, প্রায় ১৪,০০০ কোটি টাকা ব্যয়ে ৩টি সংস্থা জলাবদ্ধতা নিরসনের কাজ করছে, অথচ বছরের পর বছর এ দুর্ভোগ থেকে মুক্তি মিলছে না। এজন্য কাজের ধীরগতি আর তদারকির অভাবকে দায়ী করছেন কেউ কেউ। এ পর্যন্ত আমি জলাবদ্ধতা দেখতেছি, কোনো নিরসন হয় নাই। বিশেষজ্ঞরা বলছেন, জলাবদ্ধতা প্রকল্পে ত্রুটিপূর্ণ কাজ, অব্যবস্থাপনা ও দূরদর্শিতার অভাব প্রধানত দায়ী। এছাড়া তড়িঘড়ি করে প্রকল্প পাশ করাতে গিয়ে নকশায় দুর্বলতা রেখেই পাশ করানো হয়েছে বলে মনে করেন এ বিশেষজ্ঞ। এপ্রিল মাসের শেষ প্রান্তে এসে কেন আমার খালের মধ্যে বাঁধ থাকবে, আমার খালের মধ্যে মাটি থাকবে? তাহলে অদূরদর্শিতা এবং অব্যবস্থাপনার কারণেই এই দুর্ভোগটা ঘটেছে। বুধবার সকালে নগরীর বিভিন্ন এলাকায় খালনালা পরিদর্শন করেন মেয়র। এ সময় তিনি বলেন, নগরীর হিজরা খাল ও জামাল খান খালে মোট ৩০টি বাঁধ দেয়া আছে। মূলত এসব বাঁধে পানি আটকে যাওয়ায় মুরাদপুর, জামাল খান, চকবাজারে পানি উঠেছে। এছাড়া ঠিকাদারের কাজের গাফিলতিকেও দায়ী করেন তিনি। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে বলবো যে ম্যাক্স গ্রুপকে তারা যাতে শোকজ করে। তারা শুধুমাত্র আগ্রাবাদে নয়, আমি ইপিজেড কালকে পরিদর্শন করেছি, ইপিজেডের সেখানেও ব্যারিস্টার সুলতান আহমদ চৌধুরীর কলেজে তারা আরেকটি র্যাম নামাচ্ছে। এত কাজের দীর্ঘসূত্রিতা, তাদেরকে আমি ৩বার ডেকেছি। অত্যন্ত তারা দুর্নীতিবাজ। এই দুর্নীতিবাজ ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি সিডিএকে আহ্বান জানাচ্ছি। এদিকে দুপুরে আবারও সামান্য বৃষ্টিতে ডুবে যায় প্রবর্তক মোড় সহ নগরীর কিছু এলাকা। এ সময় গোলপাহাড় মোড় থেকে চট্টগ্রাম মেডিকেল পর্যন্ত উভয় পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, আটকা পড়ে বহু যানবাহন। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বাধ্য হয়ে কোমর পানি পাড়ি দিয়েই গন্তব্যে রওনা হন মানুষ। প্রায় ১ ঘন্টার মতো এখানে আটকে আছে, মাল সব ভিজে গেছে। বাঁধগুলো যেহেতু খুলে দেয় নাই, পানিগুলো রোডে চলে আসছে। বিকালে চট্টগ্রাম প্রবর্তক মোড়ে জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেন সেনাবাহিনীর কর্মকর্তারা। এ সময় প্রকল্প পরিচালক জানান, চট্টগ্রামে হিজরা খাল ও জামাল খান খালে সব বাঁধ কেটে দেয়া হয়েছে। আগামী ১৫ই মের পর প্রকল্পের কাজ বর্ষা মৌসুমে বন্ধ থাকবে। আমাদের পরিকল্পনা অনুযায়ী মে মাসের ১৫ তারিখে আমাদের হিজরা খালের কাজ যতটুকুই হয়েছে বন্ধ করে দিয়ে আমাদের খাল ক্লিনিং করে উঠে যাওয়ার প্ল্যান ছিল। এই বিশেষ পরিস্থিতির কারণে হঠাৎ করে বৃষ্টি হয়, পানি যেহেতু একটু ওদিক দিয়ে নামতে পারছিল না, সাডেনলি এখানে আপনার কালকে কোমর সমান পানি হয়েছে। বাট এরপরেই আমরা আমাদের পরিকল্পনা চেঞ্জ করেছি, যতগুলো বাঁধ ছিল সবগুলো আমরা কালকে রাতেই কেটে দিয়েছি। চিটাগাংবাসীকে আশ্বস্ত করছি যে যেই পরিস্থিতি গতকালকে হয়েছে এটা আর সামনে ইনশাল্লাহ হবে না। বিশেষজ্ঞরা বলছেন, জলাবদ্ধতা প্রকল্পের কাজ শেষ হলেও নজরদারি, লোকবল ও যন্ত্রপাতির অভাব থাকায় কয়েক বছরের মধ্যেই এই প্রকল্পও মুখ থুবড়ে পড়তে পারে। হুসাইন জিয়াদ, এখন, চট্টগ্রাম।